কার কথা ভাবছো? আমার? ছর্দি ভাইকে দেখেছো? দেখলে পরিষ্কার বোঝা যায় যে ছর্দি ভাই প্রেগনেন্ট। অথচ কি আশ্চর্য না, এই কথাটাই ছর্দি ভাই আমার থেকে লুকাতে চেয়েছিল। তা তুমি একা কেন? বাকিরা সবাই কোথায়? আরে দিদি ভাই তো কুর্চিকে পড়াচ্ছে, আর ছর্দি ভাই তো কেন করি? ওই তো তোমাকে ভালোবেসে করি বুঝু। ছোট বৌদি কি? ছোটদা বাড়িতে আছে। ও বুঝেছি, ছোটদা বাড়িতে আছে মানে আবার বউয়ের যত্ন নিচ্ছে, তাই তো? খুব। চা খাবে তো? নিয়ে আসছি। কি আবার হাসির কি হলো? হ্যাঁ, না, অফিস থেকে ফিরতে না ফিরতেই তুমি কিরকম লক্ষ্মী বউয়ের মতো চা নেওয়ার কথা বললে। কথাটা না এখনো হজম হয় না ঠিক আমার। হজম হয় না? না, সত্যি হজম হয় না। ঈশান, এ কি করছোটা কি? এটা হল, আমাদের বেডরুম না। কখন কে না কে চলে আসবে। এ, ঘরে মারধর করো ঠিক আছে, তা বলে বাইরেও? আমি বড় মা। Expired and all dues clear. মাসি, মা তো কাঁদছে কেন? আমার বাবা কি মরে গেছে? এখন সবাই আমার বাবাকে পুড়িয়ে দেবে? আরে কপাল দেখো, এখনো দুধের দাঁত পড়েনি। বাপটা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বসলো। হতভাগা শেষবারের মতো বাপের মুখটাও দেখতে পারলো না। না না, এই মুখ না দেখেই ভালো। চোখ মুখ একদম থেতলে গেছে, তার মধ্যে আবার ময়না তদন্ত হয়েছে। উনি তো অজিতদা বন্ধু, ওনার অফিসে তো চাকরি করতেন অজিতদা। শুনেছি টাকা পয়সা তছনছ করার জন্যই উনি অদিতটাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, এখন আবার দয়া দেখাতে এসছে। লোক বন্ধু হওয়া অনেক হ্যাপা, হয়তো নিজের দোষ চাপা দেওয়ার জন্য ওনাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। আমার তো মনে হয় অদিতদা নির্দোষ ছিল, নাহলে আত্মহত্যা করবেন কেন? বৌদি কি বলেছে সান্ত্বনা দি? অধীরের টাকা পয়সার টান পড়েছিল, যদি একটি বার আমাকে মুখ ফুটে বলতো তাহলে। আমি তো বুঝতেই পারিনি যে এত বড় একটা সর্বনাশ করে বসবে ও। মা, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার মা কোনো কথা বলেনি মিস্টার চ্যাটার্জি।
কোনো ডিউস ক্লিয়ার হয়নি মিস্টার চ্যাটার্জি, কোনো ডিউস ক্লিয়ার হয়নি। আমি আমার মায়ের মুখের কথা ফেরত চাই। আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। আমার ছেলেবেলার দিনগুলো ভুলে যেতে চাই। আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাই। আই ওয়ান্ট রিভেঞ্জ মিস্টার জয়ন্ত চ্যাটার্জি। দাদু আর ঠাম্মার কোনো একটা আত্মীয় আসছে আমাদের বাড়ি থাকতে। এইসব ওই বিয়ের জন্য মেয়ে দেখানো হয় বাড়ি থেকে, সব এক ঝামেলা। মা তাই নাকি? কি মজা! কিন্তু কেউ আমায় তো কেউ কিছু বললো না। কবে কবে কখনো আমি জানি না, ওই অফিস যাওয়ার সময় শুনলাম। আমি তাড়ায় ছিলাম তাই ওদের। মানেটা কি? তুমি তুমি তা বলে কিচ্ছু জানবে না? ললিতা, আমি জানবো না? দাদু ঠাম্মা ওরাই জানে না আত্মীয়রা কে, ওদেরই মনে নেই। আর আমি জেনে কি করবো? মানে আরে জানে না মানেটা কি? সব মানে ফানে আমি জানি না, তুমি ঠাম্মাকে জিজ্ঞেস করো। এই বিয়ের জন্য মেয়ে দেখানো, মেয়ে দেখতে যাওয়া, ছেলে দেখতে, এসব বহুত আর হরিবল। আস্ক মি, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে তো দেখতেই হয়। হ্যাঁ, দেখতেই হয়। যেরকম তুমি আমায় দেখেছিলে, আমি তোমায় দেখেছিলাম। তুমি এসেছিলে আমাকে ওই চায়ের ট্রে হাতে নিয়ে, চোর খোলা চুল, সে সেজে গুজে। শাট আপ! ললিতা আরও আছে, শোনো না। তুমি যে ওই পারফিউমটা ইউজ করেছিলে না, কি সুন্দর গন্ধ। বাজে বকা বন্ধ করো। যাই বলো, এই অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা কিন্তু সত্যিই খুব হরিবল, মানে বাজে টাইপের। না, লাভ ম্যারেজ অ্যাটলিস্ট একে অপরকে চেনাশোনা থাকে, জানা থাকেন। সব থেকে খারাপ হচ্ছে আমার লাইফে আমি কার সাথে থাকবো, কি হবে, সেটা অন্য কেউ ডিসাইড করবে। জাস্ট নট ফেয়ার। জানি, আমি তো দেখেছি তোমাকে বিয়ের পর কত কষ্ট পেতে। আমি জানি তুমি কত কষ্ট পেয়েছিলে, কিন্তু তোমাকে কাছে টেনে সান্ত্বনা দেওয়ার মতন আমার অধিকার ছিল না, কারণ তোমার চয়েস ছিলাম না আমি। কি বলছো ঈশান? এই বাজে কথা ছাড়ো। এখন তুমি আমার অনলি চয়েস, এন্ড আই নো ইউ আর দি বেস্ট। তাহলে বলছো অ্যারেঞ্জ ম্যারেজটা মন্দ নয়? ওয়েল, যদি তোমার মতো হাজব্যান্ড পাওয়া যায় তাহলে তো একেবারেই নয়। হলো খোঁজ খবর নেওয়া? আর ঘরে চলো, দাও আমাকে শুতে দাও। আরে আমি কি কাউকে ডিস্টার্ব করছি নাকি? না 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 না। শুনেছো, আমার এখনো অনেক জিজ্ঞাসা আছে। আচ্ছা ঠাম্মা, তুমি আমাকে বলো, দাদু যখন তোমার প্রথম দেখতে এসেছিল তখন কি হয়েছিল? মানে মনে কিছু হয়েছিল নাকি তোমরা একজন একজনকে না দেখে বিয়ে করে ফেলেছিলে আমার ঈশানের মতো? এদিকে আয়, এদিকে আয়। শোন, আমি যখন প্রথম তোর ঠাম্মাকে দেখলাম সেদিন ছিল সরস্বতী পুজো। ওদের বাড়িতে দারুণ ভাবে সরস্বতী পুজো হতো জানিস। আর ওর দাদা ছিল আমার বন্ধু, বুঝলি না। সেখানে আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে নতুন বাসন্তী রঙের শাড়ি পরে গুড়গুড় 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 পড়ছে। সে শাড়ি সামলাবে না চুল সামলাবে, এই নিয়ে একেবারে ব্যতিব্যস্ত, বুঝলি কিনা। আদিক্ষাটা কোথায়? আদিক্ষাটা কি হলো? আরে আর তখন তো তোমার ছেলে মানুষটা সেবরে বড়, খোঁচা খোঁচা চুল, শাড়ি নিয়ে ব্যতিব্যস্ত, এই আর কি। তোমার তার বড় বড় লম্বা চুল তখন ছিল না। আর আমি তাই দেখে একেবারে প্রেমে পড়ে গেছিল, যাকে বলে লাভ এট ফার্স্ট। হ্যালো হ্যালো, তখন আমার কোমর বরাবর চুল ছিল।